হ্যালো বন্ধুরা, কিছুদিন আগে বাংলাদেশে সংখ্যালঘু দীপু দাসকে ধর্ম অবমাননার অভিযোগে জ্বলন্ত পুড়িয়ে মারা হয়েছে। সে নিয়ে বাংলাদেশ সহ ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোতে তোলপাড় শুরু হয়েছে। হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বর্তমানে অনেক বেড়েছে। বাংলাদেশি হিন্দুদের ঘর লুটপাট করা হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, হিন্দু মহিলাদের ধর্ষণ করা হচ্ছে, তাদের মেরে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইসব নিয়ে এপার বাংলার মানুষ, ভারতের রাজনীতিবিদ প্রায় প্রতিবাদ করে থাকে। তর্ক বা রাজনৈতিক সভায় প্রায় বাংলাদেশি হিন্দুদের কথা তুলে ধরা হয়। অবশ্যই ভালো কথা। যে দেশের ভেতর সংখ্যালঘু নিরাপদ নয়, সেই দেশ মোটেও নিরাপদ নয় বলে আমি মনে করি। তাই সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ সেই দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের যেমন করা উচিত, সাধারণ মানুষেরও করা উচিত। সেই সঙ্গে সেই দেশের সংখ্যালঘু প্রোটেকশন দেওয়ার জন্য তৈরি বিভিন্ন গ্রুপের করা উচিত। সেই দেশের সংখ্যালঘুদেরও এ বিষয়ে আন্দোলন করা উচিত। আন্দোলন, প্রতিবাদ, রাজনীতি, মানুষের মধ্যে সচেতনতা প্রভৃতি সংখ্যালঘুদের উপর অত্যাচার কমাতে পারে। এবার আসি, এই সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রধান কারণ কি? অবশ্যই প্রধান কারণ ধর্ম। তবে ধর্মকে আমি ডাইরেক্ট এখানে ইনভলভ করতে পারি না। ধর্ম যতক্ষণ নিজের মধ্যে থাকে ততক্ষণ মানুষের মধ্যে কোনো বিভেদ থাকে না। কিন্তু এই ধর্মের মধ্যে যখন রাজনীতি ঢুকে যায় তখন তা ভয়ঙ্কর রূপ ধারণ করে। কারণ রাজনীতিবিদরা ধর্মকে ধর্মের চোখে দেখে না, তারা এটাকে দেখে নেশা হিসাবে, অনেকটা আফিমের নেশার মতো। এর ব্যবহার করে এই নেতারা অনেক কিছু লাভ করতে চায়। যেমন ধর্মের নামে বিভাজন করে ইংরেজরা এই দেশকে শাসন করেছিল, সেরকম আজকের নেতারাও তাই করছে। যেমন দেখুন, ভারত ও বাংলাদেশ দুটোই উন্নয়নশীল দেশ। ভারতের আর্থিক অবস্থা বাংলাদেশের থেকে অনেক গুণ এগিয়ে, কারণ অবশ্যই ভারত বড় দেশ। কিন্তু বাংলাদেশ একটি ছোট দেশ। যদিও বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা প্রায় ভারতের সমান সমান, কিন্তু দুই দেশের শিক্ষার হার অনেক কম। তার পাশাপাশি দুই দেশেই দারিদ্র্য আছে, দুই দেশে চাকরি নেই, দুই দেশের মানুষের হেলথ সমস্যা আছে, এছাড়াও আরও অনেক সমস্যা আছে। মানুষ এই সমস্যাগুলো ভুলে ধর্ম নিয়ে মেতে থাকলে সরকারকে সঠিক প্রশ্ন করতে ভুলে যাবে। তারা নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত থাকবে, আর তাতে লাভ হবে রাজনীতিবিদদের। এবার অনেকে হয়তো ভাবতে পারে, বাংলাদেশ নিয়ে বলতে বলতে মাঝখানে আমি ভারতকে কেন টানলাম? টানার কারণ আছে। কারণ অনেক ভারতের হিন্দু ও কিছু মুসলিম মানুষকে আমি বাংলাদেশে ঘটে যাওয়া এই অত্যাচারের কথা শুনে আঘাত পেতে দেখেছি। তারা এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লেখালেখি করছে, প্রতিবাদ করছে। ক্রমশ কমে যাওয়া বাংলাদেশি হিন্দুদের নিয়ে তারা চিন্তা করে, এটা স্বাভাবিক। কিন্তু নিজের দেশে ঘটে যাওয়া সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথা তারা ভুলে যায় বা তারা দেখতে পায় না। উত্তরপ্রদেশে আকলাখের কথা নিশ্চয় মনে আছে। গরুর মাংস রাখার অভিযোগে তাকে এক হিন্দু উগ্রবাদী গোষ্ঠী পিটিয়ে হত্যা করে। পরে দেখা যায় সেটি গরুর মাংস ছিল না। পশ্চিমবঙ্গের শ্রমিককে গরুর মাংস খাওয়ার অভিযোগে হরিয়ানাতে পিটিয়ে মারা হয়, কিন্তু পরবর্তীতে গরুর মাংসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরকম অসংখ্য মব লিঞ্চিং আমাদের দেশে ঘটে, যা সব খবরে প্রকাশ পায় না। এখনও পর্যন্ত প্রায় 10,000 মুসলিম মানুষের বাড়ি উপযুক্ত কারণ ছাড়াই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে তীব্র নিন্দা করে এটি বন্ধ করার রায় দিলেও আজও অসংখ্য মুসলিম মানুষের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ডাটা বলছে 2010 থেকে 2017 সাল পর্যন্ত মব লিঞ্চিং করে ভারতে মোট 28 জনকে মারা হয়েছে। তার মধ্যে 24 জন মুসলিম, মানে সংখ্যালঘু। 2017 সালের পর এই ঘটনা আরও বেড়েছে। এর পেছনে কিন্তু ধর্মই একমাত্র কারণ নয়, রাজনীতি এর পেছনে একটি বড় কারণ। বলা হচ্ছে ভারতের বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনার 76% ঘটেছে। এছাড়াও এর পেছনে বড় কারণ হচ্ছে মানুষের অশিক্ষা, মানুষের আত্মকেন্দ্রিকতা। সে ভারত হোক বা বাংলাদেশ, যতক্ষণ না দেশের সংখ্যাগুরুরা এর প্রতিবাদ না করছে, নিন্দা না করছে, ততদিন সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ হবে না। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে যেমন আমাদের প্রতিবাদ করা উচিত, ঠিক সেরকমই দেশের মধ্যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হলেও আমাদের প্রতিবাদ করা উচিত। এটা বাংলাদেশের মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু যতদিন দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে পাশের দেশেও তো সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বলে বিষয়টিকে হালকা করা হবে, ততদিন এই সমস্যা থাকবে। ততদিন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে মুসলিমদের এটিকে একটি সাধারণ ঘটনা বলে মনে হবে, আর ভারতের মুসলিমদের উপর অত্যাচার হলে
হিন্দুদেরও এটিকে একটি সাধারণ ঘটনা বলে মনে হবে। এবার শেষে একটা কথা বলতে চাই, এই পোস্ট শুনে অনেকে হয়তো বলবেন বাংলাদেশের সংখ্যালঘুদের সংখ্যা দিন দিন কমছে, কিন্তু ভারতে সংখ্যালঘুদের সংখ্যা দিন দিন বাড়ছে। সংখ্যালঘুদের সংখ্যা বাড়ার সঙ্গে সংখ্যালঘুদের উন্নতির কোনো সম্পর্ক নেই, নিরাপত্তার কোনো সম্পর্ক নেই, বরং তা তাদের অবনতি নির্দেশ করে। কারণ বর্তমানে আর্থিক, সামাজিক ও শিক্ষার দিক থেকে যারা পিছিয়ে তাদের সন্তান বেশি, আর সংখ্যা বেশি মানেই কিন্তু সংখ্যালঘুরা ভালো আছে, এই ব্যাখ্যা কেবলমাত্র মূর্খদের কাছেই গ্রহণযোগ্য।